স্থিত করব নিজেকে আমাদের স্বস্থিতির আসনে। অনুভব করি নিজেকে নিজের স্বস্থিতি, এই দেহ থেকে ডিট্যাচ আত্মস্বরূপে। আমি জ্যোতির্বিন্দু আত্মা, বাবা আজকে আমাদের কামাইয়ের কথা বলল। এখন আমাদের অবিনাশী কামাই জমা করতে হবে। এই ঈশ্বরীয় জ্ঞানের আধারে এবং ঈশ্বরীয় সেবার আধারে আমরা আমাদের জন্ম জন্মান্তরের কামাই জমা করছি। এই শ্রেষ্ঠ জ্ঞান আমাদের 21 জন্মের ভাগ্যকে উঁচু করছে। এর জন্য এই ঈশ্বরীয় জ্ঞান আমাদের শুনতে এবং অন্যকে শোনাতে হবে। আমাদের অন্যকে নিজের সমান বানাতে হবে। বা বলছে যত আমরা অন্যের সেবা করব ততই আমাদের ভেতরে খুশি জমা হবে। বাবা আজকে বলল যে আমরা যেন কখনোই সাক্ষাৎকারের আশা না রাখি, কারণ সাক্ষাৎকার আমাদেরকে আনন্দ প্রদান করলেও সাক্ষাৎকারের দ্বারা আমরা ভ্রমিত হয়ে যেতে পারি, কারণ সাক্ষাৎকারের দ্বারা কোনো লাভ হয় না। বাবা বললেন জ্ঞানের দ্বারাই লাভ হয়। এর জন্য ঈশ্বরকে আমাদের যথার্থ রূপে জানতে হবে, ঈশ্বরকে আমাদের যথার্থ রূপে চিনতে হবে। আমাদের স্বভাব এবং সংস্কারকে বদলে আমাদের নিজের জীবনকে এখন দেবতুল্য বানাতে হবে। আমাদের 21 জন্মের জন্য ভাগ্য উঁচু বানাতে হবে। বাবা বলল এই ভারত দেশ সব থেকে শ্রেষ্ঠ দেশ, ভারতই সব থেকে সহকার দেশ ছিল। এই পুরো দুনিয়ার মহিমা ভারতেরই মহিমা, কিন্তু সময়ের সাথে সাথে ভারত এখন কাঙাল হয়ে গেছে। আর ভারতের সাথে সাথে আমরা শ্রেষ্ঠ দেবাত্মারাও এখন কাঙাল হয়ে গেছি। এখন আমাদের পুরুষার্থ করে পুনরায় নিজেকে এবং ভারতকে শ্রেষ্ঠ বানাতে হবে। বাবা বলল যে পরার ওপরই আমাদের রাজত্ব নির্ভর করছে। আমরা যে যেরকম পড়ব সেই আধারেই আমরা রাজা বা প্রজা হব। যে কম পড়বে সে প্রজা হবে, যে তার থেকে একটু বেশি পড়বে সে শাহুকার হবে। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রেষ্ঠ মহারাজা মহারানী হওয়া। বাবা বললেন যে এই দুনিয়ার পাঠশালাতে মানুষ বিনাশী পড়া পড়ছে, হদের পড়া, যেই পড়া সামনেই বিনাশ হতে চলেছে। আর বাবা আমাদের অবিনাশী পড়া এখন পড়াচ্ছে। বাবা বললেন লৌকিক স্কুল কলেজে যেমন ডাক্তার তার স্টুডেন্টকে ডাক্তারই বানাতে পারে, উকিল তার স্টুডেন্টকে উকিলই বানাতে পারে, তেমনি বর্তমান সময় আমাদের শিক্ষক স্বয়ং পরমপিতা পরমাত্মা পরমেশ্বর, সে আমাদেরকে তার সমান শ্রেষ্ঠ এবং দিব্য বানাচ্ছে। আমরা তার জ্ঞান শুনে তার মতোই হচ্ছে। ভক্তিমার্গের লোকেরা জানে না যে লক্ষ্মীনারায়ণ কি করে লক্ষ্মীনারায়ণ হলো, কিন্তু বাবা আমাদের এই শ্রেষ্ঠ আধ্যাত্মিক জ্ঞান দিয়ে দিয়েছে যে কিভাবে লক্ষ্মীনারায়ণ প্রকৃত লক্ষ্মীনারায়ণ হলো। বাবা আজকে বললেন লৌকিক পিতা আমাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছে এবং আমরা ইহ জগতে যে ধন সম্পত্তি অর্জন করেছি খুব অল্প সময়ের মধ্যে সেগুলো সব বিনাশ হতে চলেছে। এর জন্য আমাদের বিনাশী কামাইকে যতটা প্রয়োজন ততটা করে এখন আমাদের অবিনাশী কামাইয়ের উপর জোর দিতে হবে। বাবা বললেন কোনো একটা আত্মাকে বাবার জ্ঞান দেওয়া, তাকে শ্রীমত অনুসারে চালানো, এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য, এর থেকে শ্রেষ্ঠ কামাই আর কিছুই হতে পারে। বাবা আমাদের আজকে আদেশ করলেন
যে আমাদের সাক্ষাৎকারের ইচ্ছাকে পরিত্যাগ করে আমাদের বাবার শ্রেষ্ঠ শ্রীমত অনুসারেই চলতে হবে এবং আমাদের জীবনকে শ্রেষ্ঠ এবং পবিত্র বানাতে হবে। পবিত্রতার আধারেই এবং দিব্যতার আধারেই আমরা সত্যযুগের মালিক হতে চলেছি। আজ সারাদিন আমি এই শ্রেষ্ঠ চিন্তনের মধ্যেই থাকব এবং বারবার আমি স্মরণ করব যে কে আমাকে পড়াচ্ছে। স্বয়ং ভগবান আমাকে পড়াচ্ছে, তাই আমি ভগবানের তুল্য হতে চলেছি। বাবা আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলেছেন যে আমরা এখন এই বিশ্বের ভাগ্য নির্মাতা। আমাদের দ্বারা বাবা এই বিশ্বের ভাগ্য নির্মাণ করছে। বাবা একতার জন্য আজকে বিশেষ বলেছেন যে আমাদের ব্রাহ্মণ পরিবারে এখন ফরিস্তা দৃষ্টি হওয়া উচিত। আমাদের এখন ফরিস্তা হয়ে একে অন্যের সাথে মেলা উচিত। এর জন্য আমাদের একে অন্যের প্রতি শোনা সমস্ত নেগেটিভ কথা, সমস্ত কিছু এখন আমাদের ভেতর থেকে দূর করতে হবে। আমাদের বুদ্ধিকে এখন শুদ্ধ এবং পবিত্র বানাতে হবে। আজ আমি সারাদিন এই বিশেষ জ্ঞানের চিন্তনে থাকব এবং আমার বুদ্ধিকে দিব্য এবং শ্রেষ্ঠ বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।